কোরবানির ঝুরা মাংস এবং পরোটা খেতে চলে এসেছি সাদা মনের মানুষের বাসায়। এখনই দেখাবো সাদা মনের মানুষটাকে। এই হচ্ছে সাদা মনের মানুষ, মৌসুমী। ঈদের আগেই ছুটির দিন আমাদেরকেও বলে রেখেছিল ও কোরবানির ঝুরা মাংস এবং পরোটা খাওয়াবে কোরবানির পরে। তো যেই কথা সেই কাজ, ও আজকে আমাদেরকে দাওয়াত করেছে। ঈদ চলে গেছে, ঝুরা মাংস রেডি করেছে, আমরা একে একে সবাই চলে এসেছি কোরবানির ঝুরা মাংস খেতে, পরোটা খেতে। এসে দেখি শুধু কোরবানির ঝুরা মাংস এবং পরোটা না, সেখানে আরও অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জেবাস ডায়েরির আজকের ব্লগ দেখার জন্য। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে মৌসুমীর বাসায় পরোটা এবং ঝুরা মাংস খেতে চলে এসেছি। দেখুন কত বৃষ্টি হচ্ছে এবং এর মাঝে আমরা চলে এসেছি। আমরা অনেক মজা করি আর এই মজাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আমরা সবাই খেতে বসে এসেছি সকাল সকাল, এসে সবার ক্ষুধা লেগে গিয়েছে এবং কেউ আর ধৈর্য ধরতে পারলাম না, এই জন্য খেতে বসে গেছি। মৌসুমীকে আপু একটু খাইয়ে দিল, কারণ ও বসে খাচ্ছিল না আমাদের সাথে। এই যে আমার প্লেটারটা রেডি করেছি, আমার প্লেটারে সব কিছু নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও করছি। এখন আমি সবাইকে দেখাবো, সবাই খাচ্ছে, সবাই একসাথে বসে লক্ষ্মী বাচ্চার মতো খাওয়া দাওয়া করছে। আর আমার দেখতে খুবই ভালো লাগছিল, যার জন্য আমি এই ক্লিপটা সাথে রেখে দিয়েছি। আমার খুব ভালো লাগছিল, সবাই সুন্দর করে প্লেট নিয়ে সুন্দর করে বসে খাচ্ছে। আর আমি একটু দূরে বসেছিলাম, কারণ আমি ভিডিও করছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, মৌসুমী চুলায় চা এদিকে চা রেডি হচ্ছে আর আমাদের ওখানে আড্ডা চলছে। সবাই খুব সুন্দর করে গল্প করছে, এক একজন এক এক রকমের টপিকে কথা বলছে। তার মধ্যে মজার কথাই হচ্ছিল বেশি, যার জন্য আমরা অনেক এনজয় করছিলাম সময়টা। আমি ছোটবেলা থেকে শিখে এসেছি, আমি যখন যে পরিবেশে থাকবো সেই পরিবেশের সাথে মিশে থাকবো, সেই পরিবেশের মতো করে। প্রতিটা মানুষের চিন্তাভাবনা, মানসিকতা, কথা বলার ধরন, চালচলন আলাদা আলাদা। এই জন্য আমার মনে হয় যে যেভাবে থাকতে চায় তাকে তার মধ্যেই থাকতে দেওয়া উচিত। মৌসুমী হচ্ছে এমন একজন মানুষ যার মনের মধ্যে কোনো কিছু নেই, ওর মনে যা আসে ও তাই বলে এবং খুব সহজ সরলভাবে বলে। এটা আমার এত ভালো লাগে যে ভাবার বাইরে এত সহজ সরল মানুষ আমি আসলে কমই দেখেছি। এই ভিডিওর মাধ্যমে মৌসুমী তোমাকে বলছি, তুমি আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে, তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। সবচেয়ে মজাদার মানুষ হচ্ছেন জেবিন আপু। এত মজা দিতে পছন্দ করে, এত সুন্দর করে ফান করতে পছন্দ করে, সবাইকে আনন্দ দিয়ে থাকে যে আমরা উনি না থাকলে পরে মন খারাপ হয়ে যায়। বিশেষ করে আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ ওনার ফান করা, ওনার কথা বলার ধরন, কথা বলার স্টাইল আমার খুবই ভালো লাগে এবং আমি অনেক এনজয় করি ওনার সাথে যেটুকু সময় থাকি। চা চলে এসেছে, এখন আমরা চা খাবো আর গল্প করব। চা খেতে খেতে যতটুকু এনজয় করা যায় করে, সময় হলে আমরা অবশ্য চলে যাব। তার মধ্যে আমাদের মজা সবার কেমন লাগলো জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সব সময় সুন্দরভাবে এভাবেই একসাথে থেকে যাই, কখনো যেন আমরা দূরে সরে না যাই। আমার সব ভালোবাসার মানুষদেরকে এখানে উপস্থাপন করেছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানালে অনেক খুশি হব। আমাকে যারা স্টার দিচ্ছেন, আমাকে ফলো করছেন, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, সবসময় এমন মজা করে দিন পার করতে পারি। আজ মৌসুমীর বাসায় আমরা অনেক মজা করেছি। মৌসুমী আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করেছে, সব কিছু মজা হয়েছিল আর ওর আন্তরিকতার তো কোনো সীমা ছিল না। আমরা এমন করে আবার অন্য কোথাও চলে যাব, আমি যদি সম্ভব হয় আবার আপনাদের জন্য ভিডিও করব অন্য একটা জায়গায়, অন্য একটা পরিবেশে, অন্য কারো বাসায় হয়তোবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।